হঠাৎ বিপদে পড়ে গেলে এই দোয়াগুলি বেশি বেশি করে পড়ুন। তার মধ্যে একটি দোয়া সবচাইতে বেশি পড়বেন, সব সময় পড়বেন। আপনি বিপদ থেকে ইনশাআল্লাহ দ্রুত মুক্তি পাবেন। প্রিয় ভাই আমার, যখনই আপনি হঠাৎ করে বিপদে পড়ে যাবেন তখনও হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তার ওই বান্দাকে পছন্দ করে যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। তো আপনি বিপদে পড়ে গিয়েছেন, রাস্তা আর দেখতে পাচ্ছেন না, একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনি জানেন কিন্তু আমাদের আমল নাই। এবার কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন সেটাও আপনাদেরকে বলবো আমি। তো সেই দোয়াটি প্রথমে বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় ভাই আমার, এই দোয়ার এত ফজিলত আছে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন সব দিক তো অন্ধকার, জীবনে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। তো আপনি যদি এই দোয়া পাঠ করেন, বিপদে পড়ে গেলে, বিপদের মধ্যে পড়ে আছেন, ইনশাআল্লাহ সেখান থেকে মুক্তি পাবেন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আপনারও যদি আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন থাকে তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটি যদি পাঠ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ব্যাস এতটুকুনি। কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনি বিপদ থেকে মুক্তি না পাবেন। ধৈর্য হারা হবেন না, সবুর করবেন আর বলবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে উত্তম জিনিস কোনো কিছু দিবে, এই আপনার ধারণা, এই আপনার নিয়াত আপনাকে থাকতে হবে। তো প্রিয় ভাই আমার, যখন আপনি হঠাৎ বিপদে পড়ে যাবেন নিরাশ হবেন না, ধৈর্য হারা হবেন না, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করবেন। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, এবং সেই প্রশংসাটা হবে আন্তরিকতার সাথে। তো প্রিয় ভাই আমার, সব সময়তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এর সাথে দুইটি জিনিস করবেন। মানে দোয়া করতে গেলে আপনার কি হয়, যে দুরূদ শরীফ পাঠ করতে হয়। তো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই আমার, কোন দুরূদ পাঠ করবেন? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। কতবার পাঠ করবেন? একবার পাঠ করবেন বা 10 বার পাঠ করবেন। কেন আপনাকে দুরূদের কথা বলছি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং 10টি গুনাহ তার মোচন করে দেওয়া হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আল্লাহর রহমত আপনি লাভ করতে পারবেন। তার জন্যে অবশ্যই দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, বেশি বেশি করে পাঠ করবেন। তো বিপদের মধ্যে পড়ে গেলে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। আর এই ছোট্ট একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ব্যাস এতটুকুনি পড়েন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বিপদ মুহূর্তেই দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে উত্তম জীবন দান করবেন।